দুনিয়াতে যাকে তুমি আব্বা আব্বা কইয়া ডাক দাও, যে জবান দিয়া মাকে আম্মু আম্মু বলিয়া ডাক দাও, যে জবান দিয়া তুমি বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দাও, ওই জবানটা তো দিছিলাম আমি মাওলা। যেই জবান দিয়া আব্বুকে আব্বু বলে ডাক দেওয়ার কারণে আব্বার কলিজাটাও ঠান্ডা হয়ে গেল, আম্মুকে আম্মু বলে ডাক দেওয়ার কারণে আম্মু বড় খুশি হয়ে গেল, বন্ধুকে বন্ধু বলে ডাক দেওয়ার কারণে, ভাইকে ভাই বলে ডাক দেওয়ার কারণে ভাইও বড় খুশি হয়ে গেল। আমার মাওলাই কেমন যারা বলে, হে মুমিনের দলেরা, যে জবান দিয়া যাকে যেইভাবে ডাকলি তারা খুশি হয়ে গেল, ওই জবান দিয়ে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহ পাকেও তো খুশি হইয়া যাইতাম। মাওলাই বান্দাকে সবচেয়ে বেশি মায়া করেন, সবচেয়ে বেশি মহব্বত করেন। জমানার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 থেকে 950 বছর দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু সংখ্যক মানুষ তার ধর্ম গ্রহণ করলো, আর কেউ তার ধর্মকে গ্রহণ করে নাই। নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও দয়ার মাওলা রে, তোমার কোন বান্দা আমার কথাবার্তা শুনে না, আমার দাওয়াত তারা গ্রহণ করে না, তাদেরকে প্লাবন দিয়া ধ্বংস করে দাও। আল্লাহ পাক নবীর বদদুয়াকে কবুল করে নিলেন। লম্বা ঘটনা, আল্লাহ পাক পানি প্লাবন দিয়া দিয়া সব ধ্বংস করিয়া দিলেন। যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কে মানলো, আল্লাহকে যারা বিশ্বাস করলো, ওই জামানার ধর্মকে যারা বিশ্বাস করলো, শুধু তারাই দুনিয়ার মধ্যে জীবিত আছেন, আর সবগুলাকে ধ্বংস করিয়া দিয়েছেন। এরকম ঘটনা হওয়ার পরে যখন প্লাবন শেষ হয়ে গেল, আমার মাওলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার দাওয়াতের কাজ বন্ধ, আপনি অন্য কাজ করেন। বলে কি করব? আপনি নিজ হাত দিয়া কাদা মাটি দিয়া হাড়ি পাতিল বানানো শুরু করে দেন, হাড়ি পাতিল জগ গ্লাস বানান। আল্লাহর হুকুম পাইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ হাত দিয়া কাদা মাটি দিয়া যখন হাড়ি পাতিল বানানো শুরু করলো, বানাইতে বানাইতে অনেক যখন হইয়া গেল, আমার মাওলা ডাক দিয়া কয়, নূহ নবী, যে হাড়ি পাতিল গুলা আপনি বানাইলেন, ওই হাড়ি পাতিল গুলা আপনার লাঠি দিয়ে আবার ভেঙে ফেলান। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাইয়া নিজের হাতে কাদা মাটি দিয়া বানানো হাড়ি পাতিল গুলাকে নিজের হাত দিয়া ভাঙতেছেন। ভাঙার পরে তার চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে, আর মনটা খারাপ করিয়া ঘরের মধ্যে চলে গেল। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার মনটা মনে হয় খারাপ হয়ে গেল, আপনার চোখের কোনায় কেন পানি? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আমার দয়ার মাওলা রে, আপনি তো আমাকে বললেন নিজের হাত দিয়ে হাড়ি পাতিল গুলা বানাইতে, আর আপনি আমাকে বলছেন সেগুলাকে ভাঙার জন্য। ও দয়ার আল্লাহ, যে আমি হাত দিয়ে হাড়ি পাতিল গুলা বানাইলাম, ওইগুলার প্রতি একটা মায়া হয়ে গেছে। ওই কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল গুলা বানানোর কারণে ওই হাড়ি পাতিলের প্রতি একটা মায়া জমকায়া গেছে। আবার যখন আমি ভাঙ্গন শুরু করলাম, আমার মনের ব্যথা সহ্য করতে পারলাম না, ওই হাড়ি পাতিলের ভালোবাসায় পড়িয়া গেলাম।
আমার মাওলা ডাক দিয়ে বলে, জামানা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি হাড়ি পাতিল ভাঙলা, তোমার চোখের কোণায় পানি চলে আসলো, তুমি ব্যথা সহ্য করতে পারো নাই। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন হাড়ি পাতিল গুলা ভাঙলা, বলো তোমার হাড়ি পাতিল গুলা কি কাঁদছিল নাকি? বলে না। বলে হাড়ি পাতিলের মধ্যে কি রূহ নামক কোনো কিছু দিছিল নাকি? বলে না। বলে হাড়ি পাতিল গুলা কি তোমাকে ডাকছিল নাকি? বলে না। বলে হাড়ি পাতিলের মধ্যে রূহ দেও নাই, তোমাকে ডাকে নাই, তোমাকে চিৎকার মারে নাই, তাই তোমার এত মায়া। আর আমি যে মাওলা মানুষের মধ্যে রূহ নামক জিনিসটা দিলাম, আমি যেই মাওলা মানুষকে মারার সময় আমাকে আল্লাহ বলে ডাক মারছে, যেই বান্দা গুলাকে মারার সময় শব্দ গুলা করছে, ও পয়গম্বর নবী নূহ, এখন তুমি বলো আমি মাওলার কুদরতি পরানটা কেমন লাগছে? আমার মাওলা বান্দাগুলাকে কত মায়া করেন, কত মহব্বত করেন। এই বান্দাগুলা যদি মাওলাকে ডাকার মতন ডাক দেয়, আমার মাওলায় বড় খুশি হয়ে যায়। যারা নেক আমল করার মাধ্যমে আখিরাতের পুঁজি কামাই করিয়া অন্ধকার কবরের মধ্যে চলিয়া যায়, তাদের কবরে শান্তি, কিয়ামতের ময়দানে শান্তি, ফুলসিরাতের ময়দানেও শান্তি, লাস্টে জান্নাতের মধ্যে এমন শান্তি যে শান্তির কোনো শেষ হবে না। আর যে আমার মাওলার বান্দারা, যে মাওলার বান্দারা গুনার মজা পাইয়া, গুনাহের কাজে মজা পাইয়া, বেনামাজিতে মজা পাইয়া, সুদ ঘুষের কাজে মজা পাইয়া অন্ধকার কবরে রওনা করবে, এদের কবরের মধ্যে আমার মাওলা এমন আযাব শুরু করিয়া দেবেন। বলে তারা যখন কবরের মধ্যে ঢুকিয়া চলিয়া যাবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, চাপের ছুটে দুই পাশের হাড্ডি একসাথে দুই পাঁজরের হাড্ডি মিশিয়া যাইবে। তারা হাজার হাজার শত শত বছর মাওলাকে ডাকবে, আমার মাওলা তার ডাকে সাড়া দিবে না। এই জন্য মাওলার কাজ বেশি পরিমাণে করা লাগবে, নেক আমলের করার মাধ্যমে মাওলাকে মহব্বত করা লাগবে। বর্তমান শীতের মধ্যে ফজরের সময় যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। শয়তানের ধোঁকায় পড়ার পরে মানুষগুলা মসজিদেও যায় না, মানুষগুলা নাফরমানিতে পড়িয়া নামাজকে ত্যাগ করিয়া তারা লেপের নিচে ঘুমায়। এরকম নামাজ না পড়তে যখন কিয়ামতের ময়দানে উঠিয়া যাইবে, আমার মাওলা ডাক দিয়ে বলে, যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার আরাম পাইয়া, দুনিয়ার লেপ্ত সুখের মজা পাইয়া আরামকে হারাম করিয়া ফেলাইছো, নামাজ পড়তে পারো নাই, আমার জাহান্নামের মধ্যে লেপ্ত সুখের ব্যবস্থা আছে। ওই লেপ্ত সুখকে আমি বানাইলাম জাহান্নামের আগুন দিয়া। কিয়ামতের ময়দানে ওই বেনামাজিদেরকে, নাফরমানদেরকে ওই জাহান্নামের তুষকের মধ্যে শুয়াইয়া জাহান্নামের লেপ যখন গায়ে দেওয়া দেবে, আমার মাওলা কাহারিয়া সিবত গ্রহণ করিয়া রাগান্বিত অবস্থায় জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করিয়া দেবেন, হ্যাঁ জাহান্নামের ফেরেশতারা দলেরা, এই লেপ তুষকের মধ্যে জাহান্নামের আগুন তোরা ধরাইয়া দে। এইটা কোনো মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য এখনো সময় আছে, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো। ওই ঢাকা বহু দূর থেকে সফর করে করে মিথ্যা কোনো প্রচার করার জন্য আসি নাই রে বাবা, মিথ্যা কোনো বানোয়াট কথা বলার জন্য আসি নাই রে বাবা। 1 থেকে 1.5 লক্ষ পয়গম্বর মিথ্যা বলতে পারে না, হাজার হাজার উলামায়ে কেরাম মিথ্যা সংবাদ দিতে পারে না। এখনো সময় আছে, নেকের কাজ ধরো, গুনাহের কাজ ছাড়িয়া দাও। এখনো সময় আছে, নামাজ ধরো, মিথ্যা কথা ছাড়িয়া দাও। আমার মাওলার পাগল হও, তারপরে মাওলার কবরে যাও।